2022 সালের 30 নভেম্বর গ্লোবালি রিলিজ হয় চ্যাটজিপিটি এবং এটি রিলিজ হওয়ার পর থেকে কেমন জানি আমাদের সবার জীবনই বদলে যেতে শুরু করে, তাই না? এই যেমন ধরেন মেইল লেখা, অ্যাসাইনমেন্ট করা, কন্টেন্ট জেনারেট করা, ফটো জেনারেট করা, যে কোনো সমস্যার সমাধান, এমনকি অনলাইন এক্সামে চুরি-চামারি থেকে শুরু করে সবকিছু করা যায় এই চ্যাটজিপিটি দিয়ে। সো আমি নরমালি ভাই আমার ভিডিওতে বলি না যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো আজকে অনুরোধ করছি যে শুরু থেকে আপনি শেষ পর্যন্ত দেখেন। আপনি যদি চ্যাটজিপিটি সম্পর্কে খুব বেশি ধারণা না রাখেন, তাহলে এটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। খুবই সচেতনমূলক একটি ভিডিও। সো লেটস স্টার্ট। AI's potential impact on employment. The world of AI and tech. Opera dropped a fully agentic browser. AI chatbots are getting smarter every day. গত 8ই মে একজন নারী ফেসবুকে পোস্ট করে কারা যেন তার ছবি ব্যবহার করে ডিপ ফেক ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়াচ্ছে। এআই এর নিয়ন্ত্রিত এবং ইথিক্যাল ব্যবহার এখনো আমরা শিখতে পারিনি, যার কারণেই এই প্রযুক্তি এখন কারো কারোর জন্য অভিশাপের রূপ নিচ্ছে। দ্য ডেইলি স্টারের এই রিপোর্টটিতে একটি ভয়াবহ সাইবার ক্রাইমের বর্ণনা দেওয়া হয়েছে। একটি টিনেজ মেয়েকে ব্ল্যাকমেল এবং থ্রেট দেওয়া হচ্ছে তার অশ্লীল ডিপফেক পর্ন ভিডিও বানিয়ে। একটা উঠতি বয়সী মেয়ের জন্য এটা কি পরিমাণ একটি ট্রমা, একবার জাস্ট নিজের জায়গা থেকে ভেবে দেখুন। রিসার্চ কি বলছে চলেন শুনে আসি। ডিপটেস ল্যাবসের রিপোর্ট অনুযায়ী 96% ডিপফেক ভিডিও হচ্ছে পর্ন এবং এই ডিপফেকের পরিমাণ প্রতি বছরই ডাবল হচ্ছে। আর এর ফলাফল ব্ল্যাকমেলের শিকার হয়ে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সারা জীবনের জন্য ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। অনেকে তো আবার আত্মহননের রাস্তাও বেছে নিচ্ছে। একবার ভাই জাস্ট নিজের জায়গা থেকে ভেবে দেখুন, আপনার পরিচিত কেউ আপনার বোনের ডিপফেক ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়াচ্ছে, তখন গিয়ে বুঝবেন আপনি কতটা অসহায়। এই ডিপফেকের কারণে সবচাইতে বেশি বিপাকে আছে রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা। এই গত 2024 সালে জাতীয় নির্বাচনের গাইবান্ধা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী নাহিদ নিগারের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় তিনি তার নির্বাচন থেকে সরে আসার কথা বলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটি একটি ভুয়া ডিপফেক ভিডিও ছিল। এই ঘটনা থেকে একটি ভয়াবহ সম্ভাবনা উকি দেয়। ভবিষ্যতে হয়তোবা এআই ডিপফেকের কারণে পলিটিক্যাল ওয়্যার হতে পারে। কোনো একজন পলিটিক্যাল ব্যক্তির ডিপফেক ভিডিও দিয়ে যদি অপর ব্যক্তিকে উস্কে দেওয়া যায়, তাহলে বিষয়টি এমন হয়ে দাঁড়াবে যে ঘরে বসে একটি কম্পিউটার দিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়া সম্ভব। আর ঠিক এই মুহূর্তে খুবই জরুরি একটি প্রশ্ন সামনে চলে আসে। চ্যাটজিপিটির কাছে কিভাবে এত সবকিছুর উত্তর থাকে এবং কিভাবেই বা সে এত জলদি সবকিছুর উত্তর দেয়? একটু মনোযোগ দিলে খুব জটিল কিছু বিষয় খুব সহজে বুঝে ফেলবেন। আমরা স্বাভাবিক বাস্তব জীবনে যেভাবে কথা বলি বা লিখি, আমরা চ্যাটজিপিটি দিয়ে কাজ করার সময় আমরা ঠিক সেম একই হিউম্যান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। এই যেমন ধরেন আপনি চ্যাটজিপিটিকে বললেন আজকে আমার শরীর খারাপ, আমি অফিসে যেতে পারবো না, আমাকে একটি সিক লিভের মেইল লিখে দাও। চ্যাটজিপিটি সাথে সাথেই আপনাকে একটি মেইল লিখে দিবে। আর এখানে মজার বিষয় হচ্ছে চ্যাটজিপিটি আমাদের বাংলিশ লিখাও বুঝে। এআই কে কিছু করতে বলার জন্য আপনি যা কিছু লিখছেন সেটাকে টেকনোলজির ভাষায় বলে প্রম্পট। তো এখন প্রশ্ন চলে আসে যে এআই মডেল কিভাবে আমাদের ভাষা বুঝতে পারে, তাই না? কে শেখালো তাকে পড়াশোনা? এই প্রশ্নের মধ্যেই কিন্তু আছে উত্তর। চিন্তা করে দেখুন তো আমরা বাংলায় কথা বলা কিভাবে শিখেছি? শুনে শুনে, তাই তো? ছোটবেলায় আপনার আশেপাশের লোকজন আপনার সাথে বাংলায় কথা বলে যাচ্ছিল, তখন আপনি কিছু প্যাটার্ন বুঝতে থাকেন যে কিছু নির্দিষ্ট শব্দ উচ্চারণ করলে কিছু নির্দিষ্ট কাজ হওয়ার সম্ভাবনা থাকে। পানি দাও উচ্চারণ করলে পানি আনার সম্ভাবনাই বেশি। ভাত খাবো বললে ভাত আনার সম্ভাবনাই বেশি। এলএলএম মডেলও ঠিক সেম ভাবে কাজ করে। এই মডেলকে লক্ষ লক্ষ বই, ওয়েব পেজ এবং পাবলিকলি অ্যাভেলেবেল যেসব ডাটা আছে এগুলো দিয়ে ট্রেন করানো হয়েছে। যেই ডাটা দিয়ে এই মডেলগুলোকে ট্রেন করানো হচ্ছে সেই ডাটাগুলোকে বলে ডাটা সেট। এআই যাই বানাক না কেন সেটা ডিরেকশন কিন্তু আপনাকেই দিতে হবে, মানে প্রম্পট আপনাকেই লিখতে হবে। আপনার ইচ্ছা, আপনার টেস্ট, আপনার ব্রেন, তারপরে গিয়ে হচ্ছে এআই এর কারিশমা। এই যে চারদিকে এত এত পডকাস্ট, কিছুদিন পরে দেখবেন একটা এআই এজেন্ট আরেকটা এআই এজেন্টের সাথে পডকাস্ট করছে, তাও খুবই সাবলীল ভাবে। নিউজ চ্যানেলদের আর নিউজ প্রেজেন্টার দরকার হবে না, এআই কলোনি খবর শোনাবে। মানে এআই আপনাকে সাহায্য করতে পারবে, কিন্তু আপনার আইডিয়া, আপনার বুদ্ধি, আপনার সৃজনশীলতা, এই জিনিসগুলোর বিকল্প এআই হতে পারবে না। খুব সহজভাবে যদি বলি, আপনি যত ভালো ব্রিফ দিবেন, যত পরিষ্কার নির্দেশনা দিবেন, তত সুন্দর আউটপুট পাবেন। সুতরাং শেষ কথা হচ্ছে যে দৈনন্দিন সকল কাজে এআই কে ইউজ করার চেষ্টা করেন, সচেতন থাকেন। এবং আমরা সব জায়গায় শুনতেছি যে যারা এআই কে ভালোভাবে ইউজ করতে পারবে তারাই আগামী দিনে এগিয়ে থাকবে। সো লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার। বাই বাই।